গিয়েছেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যখন ইউনিয়ন পরিষদে যাচ্ছেন বলতেছে এই অ্যাকাউন্টে হবে না, এটা আমাদের সিস্টেমে নেই। তো ওই সিস্টেমে কিভাবে এটা নিতে হয় সেই বিষয়টা আজ আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটা চমৎকার বিষয়। অনেক সময় আপনারা গর্ভবতী ভাতা বা মাতৃকালীন ভাতার জন্য আবেদন করতে যান এবং আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা দিতে চান যে আমি এই ব্যাংক অ্যাকাউন্টটাই আমি ভাতার টাকাটা নিব। কিন্তু যখন ইউনিয়ন পরিষদে যান তখন হয়তো বলতে পারে যে এই অ্যাকাউন্টে হবে না, এই অ্যাকাউন্টটা আমাদের এই সিস্টেমে নেই। তো এখন আমি দেখাবো কিভাবে এই সিস্টেমে অ্যাকাউন্টটা নেবেন। অর্থাৎ সারা বাংলাদেশে যে কোনো জায়গার অ্যাকাউন্ট আপনি ইচ্ছা করলে আপনার যে আবেদনের সার্ভার ওখানে আপনি অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করতে পারবেন সেটা আমি দেখাবো। আজকের ভিডিওটি কিন্তু যারা আবেদন করে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা আবেদনকারী তারাও দেখে নেবেন যাতে আপনারা সেখানে যে বলতে পারেন যে না, এই ব্যাংক অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করা যায়। তো সেটা কিভাবে যায় সেটাই দেখতে থাকুন। তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু গর্ভবতী ভাতার A to Z দেওয়া আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার আবেদন প্রক্রিয়া কি রকম, তারপরে আপনার ANC কার্ড কি, এর পরবর্তীতে ভিডিও আসতেছে কিভাবে একটা ভাতার চলমান থাকা অবস্থায় আরেকটার জন্য ভাতা করবেন, অর্থাৎ প্রথম বাচ্চা ভাতা পাচ্ছে, দ্বিতীয় বাচ্চার জন্য কিভাবে আবেদন করবেন, যমজ বাচ্চার জন্য কিভাবে ডাবল ভাতা এন্ট্রি করতে হয়। সবগুলো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিছু দেওয়া আছে, এবং আগামী 2-1 দিনের ভিতর দেওয়া হবে। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করি ভাতা সম্পর্কে আপনাদের আর কোনোই প্রশ্ন থাকবে না। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর অন্যরা যাতে এই বিষয়গুলো জানতে পারে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। তো দেখেন, আজকের টপিক ছিল আপনি আবেদন করতে গিয়েছেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যখন ইউনিয়ন পরিষদে যাচ্ছেন বলতেছে এই অ্যাকাউন্টে হবে না, এটা আমাদের সিস্টেমে নেই। তো ওই সিস্টেমে কিভাবে এটা নিতে হয় সেই বিষয়টা আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনি যখন আপনার সিস্টেমে ঢুকবেন তখন হচ্ছে ওখানে সেটিং পাবেন। এই যে দেখেন, এই যে সিস্টেমটা এইটা, আমি একটু বড় করি। দেখেন, এই হচ্ছে সিস্টেম। এখানে এইগুলো সিস্টেম পাবেন, ড্যাশবোর্ড, অ্যাডমিনিস্ট্রেশন, সেটিং, চূড়ান্ত নির্বাচন, পেরোল, এইগুলা আপনি জাস্ট ওখানে ঢুকলে দেখতে পারবেন। তো আমাদের আজকের মেন কাজ সেটা হচ্ছে এই যে সেটিং, সেটিং থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করতে হবে। তো সেটা কিভাবে করব, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান এখানে যে আপনি আপনার গ্রামটা সিলেক্ট করতে পারবেন। গ্রামটা যদি না থাকে সিস্টেমে, গ্রামটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। মনে করেন আপনি এমন একটা গ্রামে বাস করেন, ওই গ্রামের নামটা সিস্টেমে নেই। এই ভৌগোলিক অবস্থান থেকে কিন্তু আপনার গ্রামের নামটা ওখানে যুক্ত করতে পারবেন। কিন্তু আজকে আমি ওইটা দেখাবো না, আজকে দেখাবো পেমেন্ট তথ্য, অর্থাৎ কিভাবে আপনার ব্যাংকটা, যে কোনো ব্যাংক এখানে অ্যাড করবেন সেইটা। আর যদি আপনাদের গ্রাম অ্যাড করার বিষয় থাকে, জানা থাকে, কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে এই গ্রাম অ্যাড করার ভিডিওটি আপনাদেরকে দিব। তো দেখেন, এখানে পেমেন্ট তথ্য, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শাখা, শাখায় যখন ক্লিক করবেন তখন হচ্ছে এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো এবারে আপনি হচ্ছে নতুন যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। এখান থেকে খুঁজুন, এটা ক্লিক করবেন না। এখানে খুঁজলে কি হবে, এখানে যতগুলো ব্যাংক অ্যাটাচড আছে সেইগুলো এখান থেকে দেখাবে। যতগুলো ব্যাংক অ্যাটাচড আছে ইতিপূর্বে এখানে সংযুক্ত আছে সেইগুলো দেখাবে যখন আপনি খুঁজুন বাটনে ক্লিক করবেন। কিন্তু আমি চাচ্ছি যে নতুন একটা ব্যাংক এখানে যুক্ত করব, একটা ব্যাংকের শাখা যুক্ত করব। তো সেটা কিভাবে করব, এই নতুন যুক্ত করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা অপশন, এরকম একটা পেজ আপনাকে দিবে সামনে। তো এখান থেকে কিভাবে যুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম হচ্ছে এখানে ব্যাংক, এই যে ব্যাংক, এই ব্যাংক এখান থেকে যখন ক্লিক করবেন তখন সারা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকের তালিকা কিন্তু এখানে শো করবে। এখান থেকে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন বা যে ব্যাংকটা এখানে যুক্ত করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে ওই ব্যাংকের যে শাখাটা, কোন জায়গার শাখা, সেই শাখাটা এখানে বাংলায় লিখবেন, এখানে হচ্ছে ইংরেজিতে লিখবেন। লেখার পর এখানে কোড, ওই শাখার কিন্তু একটা কোড আছে, এটা কোথায় পাবেন, আপনি ওই ব্যাংকের
যোগাযোগ করলে বলে দিবে যে এই শাখার কোডটা কত। তারপর জেলা, জেলা এখান থেকে দিতে হবে। তারপর রাউটিং নাম্বার, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা রাউটিং নাম্বার আছে, এগুলো হচ্ছে ব্যাংকে যোগাযোগ করলে তারা দিয়ে দেয়। এবার হচ্ছে ঠিকানা, ওই ব্যাংকটা কোথায় সেটা হচ্ছে এখানে লিখবেন। লেখার পরে এখানে হচ্ছে হিসাব নঙের লেন্থ, এখানে লেন্থ সংখ্যা দিতে হবে। সাধারণত আমরা বেশিরভাগই দেখি যে একটা হিসাবের লেন্থ মানে কয়টা সংখ্যা, সাধারণত 13টাই দেখা যায়, কোনো কোনো ব্যাংকে আবার 14টাও আছে, যেমন কৃষি ব্যাংকে আমি দেখি 14টা সংখ্যা। ঠিক আছে, তো আপনি দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা ওটা কত সংখ্যা, এই লেন্থ বলতে ওইটাকে বোঝায়। তারপরে এই যে সক্রিয়, এখানে টিক দিতে হবে। এখানে সবকিছুই করলেন কিন্তু এখানে টিক দিলেন না, টিক না দিলে কিন্তু আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার এই শাখাটা দেখাবে না। তো এই জন্য হচ্ছে যখন এগুলো সব পূরণ করবেন, পূরণ করার পর এখানে টিক দিবেন। টিক দিয়ে সংরক্ষণ করার সাথে সাথে আপনি যেখানে আবেদন করতেছেন ওখানে কিন্তু আপনার এই ব্যাংকের শাখাটা শো করবে। তো এটা নিয়ে যারা টেনশন করতেছিলেন যে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু সেটা এখন দেওয়া যাচ্ছে না, আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। তো একটা বিষয় হচ্ছে যে বারবার অ্যাকাউন্ট খোলার চেয়ে যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, পেজটি ফলো দিবেন, শেয়ার দিবেন যাতে অন্যরা জানতে পারে। আর অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও তৈরি করতেও কিন্তু নিজের কাছে বেশ ভালো লাগে।